হ্যাঁ, এভাবেই টানা মোবাইল ফোনের ব্যবহার আপনার জীবনে ডেকে আনতে পারে বিপদ, হতে পারে টিউমার, তার থেকে ক্যান্সার। আর এই হুঁশিয়ারি কোনো ছোট বা মাঝারি সংস্থার নয়, একেবারে মার্কিন সরকারি সংস্থার। আর গবেষণা থেকে উঠে আসা তথ্য এই কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জীবনে মোবাইল ফোন এখন অপরিহার্য বিষয়। অফিসে, বাড়িতে, কলেজে কিংবা রাস্তায় সর্বক্ষণ কানে ফোন। ছোট থেকে বড় সববারই একই হাল। অত্যাধুনিক এই অভ্যাসেই মারণ ঘণ্টা শুনছেন বিশেষজ্ঞরা, কারণ তাদের আশঙ্কা পরিচিতের কণ্ঠস্বর ছাড়াও এই মোবাইল ফোন দিয়ে চুপিসারে মানব শরীরে ঢুকে পড়তে পারে মারণ ক্যান্সার, তবে জৈবিক নয়, যান্ত্রিক পথে। আমরা মোবাইল ফোন কানে দিয়ে যে কথা শুনতে পাই তা তড়িৎ চুম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে মোবাইল টাওয়ার থেকে মোবাইল ফোনে আসে। একই পদ্ধতিতে ফোন থেকে আমাদের কথা টাওয়ারে পৌঁছে যায়। এছাড়াও মোবাইল থেকে স্বল্প কম্পাঙ্কের তরঙ্গ বা লো ফ্রিকোয়েন্সি পালসও নির্গত হয়। বিশেষজ্ঞদের দাবি, এই দু ধরনের তরঙ্গই মানব শরীরের পক্ষে ক্ষতিকর। ধরা যাক, কোনো ব্যক্তি দীর্ঘক্ষণ ডান দিকের কানে ফোন ধরে কথা বলেন। সেক্ষেত্রে এই দুই তরঙ্গের ক্রমাগত আঘাতে ওই কান সংলগ্ন মস্তিষ্কের অংশ এবং স্নায়ুগুলিতে তার প্রভাব পড়ে। সেক্ষেত্রে মস্তিষ্কের ওই অংশে টিউমার এবং সেই থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা প্রবল। ভাবতেই হবে, কারণ এর জন্য একদম ইয়ং বয়সের ক্ষেত্রে এই পার্টিকুলার এই টিউমারগুলোর প্রবণতা দেখা দিচ্ছে। প্রায় প্রত্যেকেই মোবাইল ইউজ করি, সেক্ষেত্রে এই রেডিয়েশনের একটা এফেক্ট আমাদের প্রত্যেকের মধ্যেই আসতে পারে। কিছু কিছু রিপোর্টস আছে যেখানে কিন্তু এটা বলা হয়েছিল যে যেদিকে তারা বেশি করে মোবাইলগুলো ইউজ করছে সেই দিকের ব্রেনতে কিন্তু টিউমারটা আসছে। এটাকে একটা সত্যি অত্যন্ত বাস্তববাদী ধারণা বলেই আমার মনে হয়। আমরা যদি অনেকক্ষণ ধরে একটা ফোন 40 মিনিট ধরে একটা ফোনে কথা বলি, আমাদের কিন্তু একটা ওয়েভ আমাদের ব্রেনের মধ্যে সারাক্ষণ ঘুরছে, এবং সেই ওয়েভটা যে আমাদের ব্রেনের মধ্যে, কোষের মধ্যে, জিনের মধ্যে মিউটেশন করছে না, এটা কেউই খুব স্ট্রংলি বলতে পারবে না। অর্থাৎ আপনার অলক্ষ্যেই আপনার এই প্রিয় যন্ত্রটি আপনার জীবনে ডেকে আনতে পারে সমূহ বিপদ, যা ধীরে ধীরে আপনাকে ঠেলে দিতে পারে মৃত্যুর দিকে। নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।